বাংলাদেশ আন্ডার-20 ওমেন্স টিম এই মুহূর্তে প্রথম দুই ম্যাচ দুর্দান্ত খেলে এএফসি কাপের কোয়ালিফায়ারে বেশ ভালো অবস্থানে আছে। তারা এই মুহূর্তে গ্রুপের শীর্ষ দল হিসাবে অবস্থান করছে। এই অবস্থান ধরে রাখতে পারলে তারা সরাসরি এএফসি কাপের মূল পর্বে খেলবে। তবে আগামী ম্যাচটি যেহেতু দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, তাই ওই ম্যাচটিতে জেতা, ড্র করা এবং কি হারারও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। প্রথম দুই ম্যাচের মতো এতটা সহজ হবে না পরবর্তী ম্যাচটি। আমরা সবাই জানি জিতে গেলে কিংবা ড্র করলে সরাসরি এএফসি কাপের মূল পর্বে উঠে যাবে, কিন্তু হারলেও বাংলাদেশের সুযোগ থাকবে। আর হারলেও বাংলাদেশ কিভাবে পরের রাউন্ডে উঠে যাবে সেই হিসাব নিকাশই আজকে আমি দেখাবো। প্রথমেই আমি বলে নিচ্ছি, আমার এটুক আত্মবিশ্বাস রয়েছে বাংলাদেশ অবশ্যই কোরিয়ার সাথে জিতবে, ন্যূনতম ড্র করবে। তবে ধরে নিচ্ছি কোরিয়ার সাথে 2-0 গোলে বাংলাদেশ হেরে গেল, সেই ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে 6, গোল পার্থক্য হবে 8। এখন এই পরিসংখ্যান ধরেই আমরা দেখব বাকি গ্রুপগুলোর রানার্স আপের অবস্থান কেমন থাকবে। প্রথমেই শেষ থেকে শুরু করি। হংকং 3 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে রানার্স আপের লাইন আপের শেষে। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সাথে। তারা যদি সিঙ্গাপুরের সাথে জিতেও যায়, সেই ক্ষেত্রে 6 পয়েন্ট হলেও তারা গোল করে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকবে। তাই হংকং বা সিঙ্গাপুর কেউই বাংলাদেশের সাথে টিকবে না। এরপরে আসা যাক নেপালের কথা। নেপাল 4 পয়েন্ট ও 1 গোল ব্যবধান নিয়েও এর রেসে এখনও টিকে আছে। নেপাল যদি উত্তর কোরিয়াকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে পয়েন্ট হবে 7 এবং তারা মূল পর্বে চলে যাবে। তবে দলটা যেহেতু উত্তর কোরিয়া, তাই আমি ধরে নিচ্ছি নেপাল উত্তর কোরিয়ার সাথে হেরে যাবে। খুব বেশি হলে ড্র করতে পারে, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 5। তাই নেপালেরও সুযোগ নেই বাংলাদেশকে বিট করার। এরপরে আসা যাক মায়ানমার ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটি। এই মুহূর্তে যদিও ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রয়েছে, তবে মায়ানমার এবং ইন্ডিয়ার ম্যাচটি যদি ড্র হয়, তাহলে তাদের গ্রুপ থেকে মাত্র একটি দলই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। তাই এই গ্রুপের দল নিয়েও চিন্তার কিছু নেই। এরপরে লেবানন 6 পয়েন্ট এবং 2 গোল ব্যবধান নিয়ে এই মুহূর্তে 4 নম্বরে আছে। লেবাননের পরবর্তী খেলা চীনের সাথে। চীন এই টুর্নামেন্টে বেশ ভালো ফুটবলই উপহার দিচ্ছে, তাই বলাই যায় লেবানন খুব যদি বেশি হয় ড্র করতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে বিট করবে। আর হেরে গেলে 6 পয়েন্ট হলেও বাংলাদেশের সাথে গোল করে পিছিয়ে থাকবে। তাই লেবাননকে আমরা এই মুহূর্তে বাদ দিতেই পারি। এরপরে আছে ইরানের 6 পয়েন্ট এবং 5 গোল করে এগিয়ে আছে। তবে ইরানের পরবর্তী ম্যাচটি হচ্ছে জাপানের সাথে। জাপান অনেক শক্তিশালী দল, তাই ইরানের পক্ষে জাপানকে হারানো এক প্রকার অসম্ভব। তো সেই ক্ষেত্রে ইরানও এই রেস থেকে বাদ পড়ে যাবে। তারপরে দলটি দক্ষিণ কোরিয়া। যদি দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে বাংলাদেশের নামটি চলে আসবে। বাংলাদেশের 6 পয়েন্ট সাথে গোল পার্থক্য 8 থাকবে। বাংলাদেশ হেরেও গেলে 3 রানার্স আপ দলের মধ্যে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে যাবে, এটা আশা করাই যেতে পারে। এর বাইরে বাকি থাকে জর্ডান ও চাইনিজ তাইপের খেলা রয়েছে অস্ট্রেলিয়ার সাথে, তাই তারা অস্ট্রেলিয়ার সাথে পারবে না ধরেই নেওয়া যায়। আর জর্ডানের খেলা রয়েছে উজবেকিস্তানের সাথে। দুই দেশই মূলত কোয়ালিফাই করতে যাচ্ছে নেক্সট রাউন্ডে।